ولا شفاعة والكافرون هم الظالمون الحمد لله সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যেই মহান রব্বুল আলামিনের অশেষ রহমত দয়ার মাধ্যমে দীর্ঘ 1 বছর পর আবারও এই জালসায় উপস্থিত হতে পেরেছি। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। প্রিয় নবী, আখির নবী, শেষ নবী, সকল নবীর মধ্যমণি যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই রাসূলের দরুদ পাঠ করি সবাই বলে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সময় সংকীর্ণ হওয়ার কারণে আপনাদের মাঝে অল্প কিছু সময়ের মধ্যে আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে হাসরের বর্ণনা। আসলে হাসরের দিনটা কেমন হবে? কিয়ামতের দিন সমস্ত পৃথিবীর সৃষ্টিকে এক স্থানে একত্রিত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা নাহশুরুকুম জামিআন فحشرناكم فلا نغادر منهم أحدا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াউমা নাহশুরুহুম জামিআন, আর আমি কিয়ামতের দিন আমি তোমাদের সকলকে একত্রিত করব এক স্থানে। আল্লাহ তাআলা অন্য আয়াতে তিনি বলেন, ফাহাশারনাহুম ফালাম নুগাদির মিনহু আহাদা, আমি তাদেরকে একত্রিত করব, তাদের কাউকে ছেড়ে দিব না। সেই কিয়ামতের দিন, সেই পরকালের দিন, সেই হাসরের দিন এমন একটি জায়গা হবে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রত্যেক মানুষকে সেখানে একত্রিত করবেন। সেই দিনটা হবে বড় ভয়াবহ, বড়ই কঠিন এবং জটিল জায়গা। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন সাহাল ইবনে সাদ قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة على الأرض بيضاء أفراك كرصات ناقيا ليس فيها علم إلا أحد। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমিতে একত্রিত করা হবে যা পরিষ্কার আটা এবং রুটির মতো। সেদিন কারোর কোনো বিশেষ পরিচিত থাকবে না। সেই কিয়ামতের দিন সেই বড় ভয়াবহ, কঠিন এবং জটিল জায়গা হবে। সেখানের মাঠ হবে লাল শ্বেত মিশ্রিত এমন এক সমতল ভূমি। সেই কিয়ামতের মাঠ হবে এমন একটি জায়গা যেখানে কোনো থাকবে না গাছগাছালি, সেখানে থাকবে না কোনো ধরনের নদ নদী খাল বিল, সেখানে থাকবে লাল শ্বেত মিশ্রিত এক সমতল ভূমি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কিয়ামতের মাঠ মানুষের জন্য প্রস্তুতি করে রেখেছেন। এই পৃথিবীর জীবন, পৃথিবীর জিন্দেগি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জিন্দেগিতে যত মানব জাতি, যত জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তাদের প্রত্যেককে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। এই পৃথিবী থেকে আমাদেরকে চিরবিদায় নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবাসুল্লাহুন নাসু বা'দা মাউতিহিম الدليل قال الله تعالى منها خلقناكم وفيها نعيدكم وفيها نخرجكم تارة أخرى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবাসুল্লাহুন নাস বা'দা মাউতিহিম আদ-দালিল ক্বালা আল্লাহু তাআলা, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি
তোমাদেরকে আবার প্রত্যেকের মৃত্যুবরণ করতে হবে। এর দলিল হচ্ছে আদ-দালিল ক্বালাল্লাহু তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াবাসুল্লাহুন নাসা বা'দা মাউতিহিম। আদ-দালিল ক্বালাল্লাহু তাআলা, এর দলিল হচ্ছে মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটি দ্বারা সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুখরিজুকুম, এই মাটিতেই তোমাকে ফিরে যেতে হবে, ওয়া ফিহা নুখরিজুকুম তারাতান নুখরা, এবং তোমাকে পুনরায় আবার জীবিত করা হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন তার এই আয়াত দ্বারা এটাই বোঝাতে চাচ্ছেন, হে পৃথিবীর মানুষ, আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আমি তোমাকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, এই মাটিতেই তোমাকে আবার ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমাদেরকে পুনরায় জীবিত করবেন, সেই কিয়ামতের দিন, সেই হাসরের ময়দানে আবার উঠাবেন। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানান দিচ্ছেন যে তোমরা সেই কিয়ামতের দিন, সেই পরকালের দিন বড়ই ভয়াবহ, কঠিন এবং জটিল জায়গা হবে। অতএব এই দুনিয়ার জিন্দেগিতে তোমরা এই দুনিয়ার ধোকার দুনিয়াতে এসে আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যেও না, আল্লাহর নবী এবং রাসূলকে ভুলে যেও না। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাবে, সেই কিয়ামতের দিন তার কোনো ঠাঁই হবে না। সেই দিন হচ্ছে এমন হবে, বিশ্ব নবী বলেন সেই দিন হচ্ছে বড়ই ভয়াবহ, কঠিন এবং জটিল জায়গা। ওই জায়গা এমন ভয়ঙ্কর হবে, মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, যতই আত্মীয় স্বজন, যতই ভালো বন্ধু থাকুক না কেন, সেই কিয়ামতের দিন এমন একটি নিষ্ঠুর জায়গা হবে, সেখানে কেউ কাউরে চিনবে না। সেই দিনটাকে আমাদেরকে লক্ষ্য রেখে যে ব্যক্তি পৃথিবীর জিন্দেগিতে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে চলতে পারবে, সেই ব্যক্তি হচ্ছে প্রকৃতপক্ষে ঈমানদার এবং মুত্তাকিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, কবর তোমাদেরকে প্রতিদিন ডাকে। এই কবর এমন ভাবে পৃথিবীর মানুষকে ডাকে, এমন ভাবে পৃথিবীর মানুষকে ডাকে, যদি পৃথিবীর কোনো মানুষ যদি সেই কবরের ডাক যদি শুনতে পেত, তাহলে সেই মানুষের ভয়ে মানুষ সেখানে অজ্ঞান হয়ে যেত। মানুষ ভয়ে দুনিয়াতে কোনো অন্যায় করত না, অবিচার করত না, কোনো জুলুম করত না। সেই কবর প্রতিদিন ডেকে বলে, এই কবর যতটা ভয়াবহ, তার চাইতে অধিক পরিমাণ ভয়াবহ হচ্ছে সেই কিয়ামতের দিন, পরকালের দিন। আর পরকালের দিন যতটা ভয়াবহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জাহান্নাম তার চাইতে বেশি অধিক ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল কিছু স্তরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন একমাত্র মানুষের জন্য। যে ব্যক্তি যত বেশি ঈমানদার মুত্তাকিন হতে পারবে, সেই ব্যক্তি দুনিয়ার জিন্দেগিতে ভালো কিছু করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সকলকে ঈমানের সাথে দুনিয়ার জীবন জিন্দেগিতে যেন ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। আর আল্লাহর দুনিয়ায় আমরা চিরজীবন চিরজিন্দেগিতে এখানে থাকার জন্য আসেনি। পৃথিবীতে সূর্য ওঠে যত ধরে, মানুষের হায়াত কমে তত ধরে, দিন যত অতিবাহিত হচ্ছে, মানুষের মৃত্যু তত ঘনিয়ে আসছে, যত সেকেন্ড অতিবাহিত হচ্ছে, যত ঘন্টা অতিবাহিত হচ্ছে, মানুষের আয়ু তত কমতে থাকছে। পৃথিবীতে আলো আসে যত দূরে, মানুষের মৃত্যু তত দূরে ঘনিয়ে আসে। পৃথিবীতে সূর্য ওঠে যত দূরে, মানুষের মৃত্যু ঠিক ঘনে যায় তত দূরে। অতএব এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবন চিরজিন্দেগীর জন্য এখানে পাঠাননি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পরীক্ষা পাস করতে হলে আমাদেরকে আল্লাহ এবং তার রাসূলের বিধানকে মেনে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন এই বিষয়ের প্রতি আমল করার তৌফিক দান করেন। আমার সংক্ষিপ্ত এই আলোচনা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান আনার তৌফিক দান করে, সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আলোচনা করলো রিজওয়ান।
এবার আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মোহাম্মদ